আমাদের প্রিয় নবী সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রজব শাবান মাস থেকে রমাদানুল মুবারকের ইবাদত বন্দীর প্রস্তুতি গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ আমরাও কম বেশি কিছু আল্লাহর নেক বান্দা ইবাদত বন্দী তো 12 মাসে করে, কিন্তু রমজান মাসে বেশি করার চেষ্টা করে। যদিও সংখ্যায় তারা খুব বেশি নয়, আর ইবাদত বন্দী ইবাদত বন্দীর মধ্যে আমরা যে মজা পাই না বা আমাদের মনে চাই না, এ ব্যাপারে সবচেয়ে বড় বাধা, সবচেয়ে বড় অন্তরায় হল দুনিয়ার মহব্বত। খুব ভালো করে বোঝেন, অন্যান্য মাস আর রমজান মাস এক সমান নয়। অন্যান্য মাসও 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রমজান মাসও পড়লাম। অন্যান্য মাসে তো ফরজ রোজা নাই, নফল রোজা আছে, কিন্তু রমজান মানে কি পূর্ণ 1 মাস ফরজ রোজা। আর ইশারের পরে তারাবির নামাজ, এই দুইটাই রমজানের বিশেষ ইবাদত। পাশাপাশি আল্লাহ কোরআন হলো সারা পৃথিবীর সেন্ট্রাল গ্রুপ। প্রত্যেকটা সৃষ্টির মধ্যে রূপ 2 রকম, একটা হলো কেন্দ্রীয় রূপ আর একটা আঞ্চলিক রূপ। আমরা কোরবানির পশু জবাই করার পরে চামড়া ছিলানোর পরও মাঝে দেখবেন পুষ্প নড়াচড়া করে, লাফালাফি করে, লক্ষ্য করেছেন? এর মানে পশু আসল রূপ চলে গেছে, কেন্দ্রীয় রূপ চলে গেছে, কিন্তু আঞ্চলিক রূপ মানে ওই জায়গার রূপ এখনো আছে। তো আল্লাহ তাআলা বলেছেন যে গোটা জগৎ এবং গোটা পৃথিবীর রূপ প্রাণ হলো আল্লাহর কোরআন। وكذلك أوحينا إليك روحا من أمرنا وكذلك أوحينا إليك روحا من أمرنا আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ যা কিছু নবীর কাছে ওহীর মাধ্যমে প্রেরণ করেছেন সেটা হলো কোরআন। এটা কি আল্লাহ তাআলা বলেন, তোমরা দেখতেছো কোরআন, কিন্তু আমি বললাম এটা পৃথিবীর কেন্দ্রীয় রূপ। সুবহানাল্লাহ। এর মানে শরীরের মধ্যে রূহ যতক্ষণ থাকে তো শরীরের মূল্য থাকে, আর শরীর থেকে রূহ যখন চলে যায় শরীর মূল্যহীন হয়ে যায়। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে যতদিন কোরআন থাকবে, কোরআনের চর্চা থাকবে, কোরআনের তালিম থাকবে, কোরআনের দরস থাকবে, কোরআনের উপরে আমল থাকবে, কোরআনের দিকে
থেকে মানুষকে ডাকা হবে ততদিন পৃথিবী থাকবে। আর যখন কোরআন থাকবে না, কোরআনের উপরে আমল থাকবে না, কিয়ামত হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বুঝে থাকলে বলেন, দেহ আর রূহ এই দুইটার মধ্যে মূল্যবান কোনটা? রূহ মূল্যবান। কৃষক চাষাবাদ করে, চাল ডাল গম ফল ফলাদি শাক সবজি যা উৎপন্ন করে, এগুলো কি আমাদের রূহের খোরাক না দেহের খোরাক? দেহের খোরাক, রূহের খোরাক। ইঞ্জিনিয়ার প্ল্যান দেয়, মিস্ত্রি বিল্ডিং বানায়, ঘর বাড়ি বানায় আরামে থাকার জন্য, শীতের সময় ঠান্ডা, গরমের সময় রোদ থেকে গরম থেকে রক্ষা পাওয়ার জন্য। এই যে আরাম, এটা রূহের খোরাক না? কিসের আরাম? শরীরের আরাম, দেহের আরাম। সুস্থ হলে ডাক্তারের শরণাপন্ন হন, অসুস্থ হলে ডাক্তারের শরণাপন্ন হন, চিকিৎসা দেয়, ওষুধ খান দেহের সুস্থতার জন্য, শরীরের আরোগ্য লাভ করার জন্য, রোগের আরোগ্যের জন্য। এসব কিছু দেহের আরাম, দেহের সুস্থতা, দেহের খোরাক, আর আল্লাহ পাকের কোরআন এবং কোরআন অনুযায়ী আমল, এটা হলো রূহের খোরাক। কিসের খোরাক? রূহের খোরাক। রমজান মাসে দেখবেন অন্য 11 মাসে কোরআন তেলাওয়াতের গুরুত্ব ওই মজা লাগে না, ওই আনন্দ লাগে না, যে আনন্দটা, যে মজাটা কোথায় লাগে? রমজান মাসে। রমজান মাসে খানাপিনার মধ্যেও মজা লাগে। রমজান মাসের নামাজের মধ্যে অন্য সময়ের থেকে একটু কি থাকে? বেশি থাকে। কেন? নফস শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান, বিভিন্ন শয়তান থেকে মানুষ একটু দূরত্ব বজায় রাখে এবং ইবাদত বন্দেগীর দ্বারা আল্লাহ পাকের নিকটে, আল্লাহ পাকের নৈকট্য হতে থাকে। হতে হতে এমন এক পর্যায়ে যায় যে রমজানের শেষে তো মানুষের গরুরা খাইতে মন চায় না, যদি আরো এক সপ্তাহ হয়। এটা তো ব্রেক। শাওয়াল মাসের 1 তারিখ রোজা রাখা হারাম। সূর্য উদয়ের সময়, সূর্য অস্তের সময়, ঠিক দ্বিপ্রহরের সময় নামাজ পড়া মাকরুহ তাহরিমি, মানে হারামের কাছাকাছি কি বলে? মাকরুহ তাহরিমি। হ্যাঁ, ঠিক বছরে 5 দিন রোজা রাখা হারাম। 2 দিন আর কোরবানির পরের 3 দিন, এটাকে আইয়ামে তাশরীকের দিন বলে। তো আমি বলতেছিলাম ভাই, ইবাদত বন্দেগীর মধ্যে সবচেয়ে বড় বাধা হলো দুনিয়া। দুনিয়া
ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই দুনিয়া তোমার আগে বহু মানুষ আসছিল, কেউ কিন্তু দুনিয়াতে নাই। দুনিয়াতে কিছুদিনের জন্য আসছো, চিরকালের জন্য আসো নাই। তুমি এই দুনিয়াতে ছিলে না, মায়ের গর্ভে ছিলা, মায়ের পেট থেকে দুনিয়ার পেটে আসছো। দুনিয়ার পেট থেকে সময়ের ব্যবধানে কবরের পেটে চলে যাবে, সেখানেও চিরকাল থাকবে না। কবরের পেট থেকে হাসরের মাঠে বিচার হবে, সিদ্ধান্ত হবে জান্নাতি নাকি জাহান্নামী। হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই একেবারে ছোট্ট আল্লাহর সৃষ্টি হলো, বহু সৃষ্টি একটা পিপিলিকা। কোরআনে কারিমে পিঁপড়ার কথা আছে, সূরাতুন নমল। নমল মানে পিপিলিকা। তো একটা পিঁপড়ারও পারিবারিক জীবনযাপন আছে। পিঁপড়াও ডিম পারে, ওখান থেকে বাচ্চা হয়, প্রজন্ম তৈরি হয়। একটা পিঁপড়ার ডিম, এই ডিমের ভিতরে পিঁপড়ার কি আছে? বাচ্চা আছে। মুরগির আন্ডার মধ্যে মুরগির বাচ্চা পয়দা হয় না? এখন পিঁপড়ার ডিম থেকে কি পয়দা হয়? পিঁপড়া যখন ডিমের ভিতরে থাকে, পিঁপড়া মনে করে ডিমের যে খোলস, এটাই তার কত বড়, কিন্তু সে মনে করে এটাই আমার জন্য অনেক বড় জগৎ, এবং এর চেয়ে বড় আসমান জমিন না। এই মানুষের অবস্থাও তাই। মানুষ যতদিন মায়ের গর্ভে থাকে, মানুষও মনে করে বিশাল এক জগতে আছে, আসতে চায় না ওখান থেকে। যখন বের হয় তো কান্না করে যে আমি কোথায় থেকে কোথায় যাচ্ছি, ওখানে তো আমার সব ব্যবস্থা ছিল। কিন্তু আল্লাহ তো ওখানে চিরকাল থাকার জন্য বানান নাই, ওখানে 35 সপ্তাহ থাকবে। 4 মাস পরে বউ আসে। এখন যখন দুনিয়াতে আসছে, আস্তে আস্তে বড় হলো, আর আসমান জমিন দেখে, সাগর পাহাড় দেখে, টাকা পয়সা দেখে, সে ধোকায় পড়ে যায়। মনে হয় এটাই আমার সবচেয়ে বড় পৃথিবী, এর চেয়ে বড় আর কেমন। আরে ভাই, এই কারণেই তো মানুষ মুসলমান দিনদার, কম দিনদার, নির্বিশেষে সবাই চায় দুনিয়ার জীবনে রহমত হোক, বরকত হোক, শান্তি হোক, সফলতা হোক, ইজ্জত সম্মান হোক। আমরা চাই না সবাই? চাওয়া অন্যায় না, কারণ আমাদের যে চাহিদা, এটাও আল্লাহ তৈরি করেছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু এই চাহিদাটাকে মানুষ তালাশ করে
যে জায়গায় আল্লাহ রাখেন নাই, রহমত রাখেন নাই, বরকত রাখেন নাই, সুখ রাখেন নাই, শান্তি রাখেন নাই, ইজ্জত রাখেন নাই। যেমন মানুষ তালাশ করে মাল দৌলতের মধ্যে, মানুষ তালাশ করে পদ পদবীর মধ্যে যায়। একটা বড় সরকারি পদ পদবী যদি পেতাম তাহলে আমার টাকা পয়সাও হতো, ইজ্জত সম্মানও হতো, সুখ শান্তিও হতো। ক্ষমতা যদি পেয়ে যেতাম যদি ঢাকা শহরে একটা বাড়ি করতে পারতাম, সবাই সালাম দিত, সবাই দেখলে বলতো বাড়িওয়ালা বাড়িওয়ালা। মাস শেষে কষ্ট 1,000 টাকার নোটের ফান্ডি ভাড়া পাইতাম। আনন্দ ফুর্তি করতাম, সুখ শান্তি দিয়া দুনিয়াটাকে জীবনটাকে চালায় চালায় ভরে ফেলতাম। তো আল্লাহ তাআলা বলেন, فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور। ও আমার ইমানদার বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম, সৃষ্টি করলাম, তোমাদের মনের চাহিদাগুলো আমি আল্লাহ দিয়েছি। কিন্তু মনে রাখবে, এইসব জিনিসের মধ্যে তোমরা সুখ শান্তি ইজ্জত সফলতা কামিয়াবি তালাশ করো। আমি যে আল্লাহ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু সব সৃষ্টি করলাম, ওই আল্লাহ সেগুলোর মধ্যে সুখ শান্তি সফলতা সম্মান রাখি নাই। قال رسول الله صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء। আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় স্পষ্ট ভাষায় উম্মতকে বলে গেলেন, উম্মত, দুনিয়া হুরমাতুন, দুনিয়া সুমিষ্ট মধুময়। কি বড় ছোট, কারো ভিতরে দুনিয়া আকর্ষণ নাই, কেউ বলতে পারবে না আছে, হ্যাঁ কম বেশি। এটার মধ্যে আল্লাহ মধু রাখছে। সবুজ শ্যামল, মোহনীয় লোভনীয় আকর্ষণীয়, প্রত্যেকের প্রতি আকর্ষণ, প্রত্যেকের মধ্যে প্রত্যেকের ভিতরে দুনিয়ার মায়ের জন্য, নারীর জন্য, বাড়ির জন্য, গাড়ির জন্য, পদের জন্য, সম্মানের জন্য প্রত্যেকে লালায়িত। আলা ইন্না দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা। কিন্তু মনে রাখবে মানুষ, নবীর উম্মত, আল্লাহ পাক তোমাদেরকে একটা প্রজন্ম হিসেবে দুনিয়াতে পাঠাইছেন, বানাইছেন। মুস্তাখলিফাকুম মানে তোমাদের দাদা, তোমাদের বাবা, তোমাদের পিতা, তোমাদের পূর্ববর্তীদের তোমরা প্রতিনিধি। তারা ছিল আগে, এখন কেউ নাই। এখন তোমরা আছো, 100 নাকি প্রতি আসবে, তোমরা কেউ থাকবে না।
नबी गोयम क्या दुनिया जुदाबाद बाहर कारे के बाशीबा खुदाबाद तुम्हारे नबी কথা বলে না আল্লাহ কোরআনে শিক্ষা দেয় না দুনিয়ার চাকরি বাকরি ঘর বাড়ি বিবি বাচ্চা সব বাদ দিয়া মসজিদে এসে আল্লাহ 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 করো না এটা বলে না এটা বলে না তবে দুনিয়ার জন্য এত পাগল হয় না যে বরং তামাল ছুটে যায় দুনিয়ার জন্য এত পাগল হয় না যে কখন শাবান মাস আসলো কখন রমজান মাস আসলো কখন রমজান মাস বিদায় দিল তুমি তেরো পাইলে না তোমার খাবার দাবার জীবন যাপন কোন জাগরণের শিডিউলের মধ্যে কোনো পার্থক্য আসলো না এমন যেন না হয় তুমি কাজ করো কৃষি করো ব্যবসা করো চাকরি করো কিন্তু আল্লাহকে ভুলবা না মৃত্যুকে ভুলবা না পরকালকে ভুলবা না কেমনে ভুলবা আল্লাহ তো তোমাকে একটা প্রজন্ম হিসেবে দুনিয়াতে রাখছেন দুনিয়াতে পাঠাইছেন দুনিয়ার জন্য না আখিরাতের জন্য আখিরাতের সফলতা আখিরাতের কামিয়াবি আখিরাতের কামাই তোমাকে দুনিয়ার জীবনে করতে হবে এক বুজুর্গ মিসাল দেয় যে ভাই একজনে আপনার সামনে চা নিয়ে আসছেন একেবারে দেশি গরু খাঁটি দুধের সরওয়ালা চা আর চা পেশ করে বলে হুজুর খান আর সঙ্গে সঙ্গে এই কথা বলে দিল ভাই আমি কিন্তু চার মধ্যে চিনি দেই নাই কি দেয় নাই তা আপনি যদি সারাদিন চামচ লাড়েন ভিতরে চিনি নেই চা মিষ্টি হবে তো মিষ্টি করার জন্য চামচ দেওয়া লাগে না মিষ্টি হবে না এমন যে বানাইছে সে বলে আমি তো চিনি দেই নাই তো যে আল্লাহ দুনিয়া বানাইছে যে আল্লাহ আপনাদেরকে আমাদের সবাইকে বানাইছে ওই আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার আসবাবের মধ্যে তোমাদের জন্য নিরাপত্তা শান্তি সম্মান সফলতা এই দুনিয়ার আসবাবের মধ্যে রাখি নাই বরং আমালের মধ্যে রাখছি নেক আমলের মধ্যে রাখছি একটা হলো আসবাব একটা হলো আমাল قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقط كافر شربة من ماء আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রওয়ায়াতের মধ্যে আসছে আল্লাহর নিকট যদি দুনিয়ার মূল্য মশার পাকার সমান হতো অর্থাৎ যে দুনিয়ার জন্য আমরা রমজান মাসের কদর করতে পারি না আল্লাহ পাকের নাফরমানি করি আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন এই পুরা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর নিকট এটার মূল্য যদি মশার পাখার সমান হতো দয়া করে একটু বলেন কিসের সমান কিসের সমান মশার পাখার সমান মশার পাখা কয় টাকা বাজারে বিক্রি হয় তো আল্লাহ নবী বলেন কোন কাফের মুশরিককে আল্লাহ এক গ্লাস বা এক ঢোক পানি পান করারও অবকাশ দিতেন না
প্রশ্ন আসতে পারে, হুজুর বুঝলাম না, 1 কেজি চালের দাম 80 টাকা, আটার দাম 60 টাকা, পরদিন আরো 100 টাকার নিচে কোনো সবজি ছিল না, 50 টাকার নিচে কোনো শাক ছিল না, সবটাই বড়ি গতকাল পর থেকে দেখলাম 1,47,000 টাকা, 11 গ্রাম, 1 তোলা বড়ি বাড়ি কয় গ্রাম, 11 গ্রাম পয়েন্ট। আপনি গরম সারা পৃথিবীর মূল্য আল্লাহর কাছে মাসিক টাকার পরিমাণ না, মশলার টাকার পরিমাণ। এই পৃথিবীতে কত সোনা আছে, তাহলে এগুলোর দাম কি ভাই? হাদিসের ব্যাখ্যা করতে পারে দুনিয়ার মানুষ মূল্য 2 প্রকার, মূল্য কয় প্রকার? একটার নাম বাজার মূল্য, একটার নাম ব্যবহারিক মূল্য। একজন মানুষ মরুভূমিতে সফর করতেছে, তার খাবার পানি শেষ হয়ে গেছে, তার কাছে লক্ষ টাকা আছে কিন্তু পানি নেই। চলতে চলতে এক সময় পানির পিপাসায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। এমন মুহূর্তে কেউ যদি 1 বোতল পানি নিয়ে বলে, ভাই আমার কাছে 1 বোতল পানি আছে, 1 লিটার পানি আছে বা হাফ লিটার, 20 টাকা, কিন্তু এটা মূল্য 1 লক্ষ টাকা, তাহলে এই লোকটা লক্ষ টাকা দিয়ে পানি কিনবে কি কিনবে না? কিন্তু এটার বাজার মূল্য কি 1 লক্ষ টাকা? পানি তো ফিরে বসেই পাওয়া যায়। মূল্য 2 প্রকার, একটা বাজার মূল্য, একটা ব্যবহারিক মূল্য। মনে রাখতে হবে, যে জিনিসের ব্যবহার যত বেশি, ওই জিনিসের বাজার মূল্য আল্লাহ তত কুদরতি ভাবে কমাইছে। আর যে জিনিসের বাজার মূল্য বেশি, ওই জিনিসের ব্যবহার কম বা নাই, না হলে কোনো অসুবিধা নাই। আচ্ছা, মানুষের লোহার ব্যবহারের প্রয়োজন আছে না? তো লোহার মূল্য আর স্বর্ণের মূল্যের মধ্যে কোনো পার্থক্য আছে? আকাশ পাতাল পার্থক্য তো বলছেন, কেন পার্থক্য? পার্থক্য আল্লাহ সৃষ্টি করেছেন। স্বর্ণের প্রয়োজন মানুষের বেশি না লোহার প্রয়োজন মানুষের বেশি? লোহার চেয়ে চাল ডালের প্রয়োজন আরো কম না বেশি? চাল ডালের দাম কি লোহার চেয়ে কম না বেশি? কম। চাল ডালের চেয়ে পানির মূল্য আরো কম না বেশি? আরো কম। হ্যাঁ, কোন সময় পানিও কিনতে হয়। আপনারা অনেকে হাজি সাহেবের ফার্ম থেকে গাড়ি কিনেন 10 টাকা নাকি 5 টাকা বাড়াই দিয়ে না, একটু মসজিদের লাভ হয়, এখন 10 টাকার নিচে আছে না। আচ্ছা লাগে মসজিদে আসি নেই থাক, পানি এটা সবের কাজ, 5 টাকা তো মোটরের বিদ্যুৎ বিল হলো না। তো পানি ডাল ভাত না খাইলেও 24 ঘন্টা মানুষ বাঁচে, 3 দিনও বাঁচে, কিন্তু পানি মানুষের প্রয়োজন। 16 ঘন্টা যে রমজান মাস থাকে, অন্য খুঁজে লাগে না, তো পিপাসায় বেশি নাই, তাই না? আচ্ছা, পানির চেয়ে আরো বেশি প্রয়োজন হলো বাতাস, নিঃশ্বাস, অক্সিজেন। ওটার বিল মাসে কত করে দিই আমরা? ওটা কে ফ্রি সার্ভিস, ফ্রি সরবরাহ করে বলে একটু পরে এটা মনে করেই তো শেষে পড়ে যাওয়ার দরকার।
পানিও মাঝে মাঝে 10 টাকা 5 টাকা দিয়া কিনতে হয়, চাল ডালও কিনতে হয়, শাকসবজিও কিনতে হয়, ফল ফলাদি খেতে মন চাইলে কিনতে হয়। আমার তো মনে চায় স্বর্ণের দামটা আর একটু বাড়ি যায়, তাহলে মানুষ কিনে একদম ছেড়ে দেবে। এখন যে পর্যায়ে আছে না কিনেও উপায় নেই, মানুষ বিয়ে শাদীর সময় একটু কিনতে হয়, একটু বেড়ে গেলে মানুষ করবে থাক, এটা তো আর বড় হওয়া যাবে না। তখন নগর বাবর বা অন্য বাবর নগদ টাকায় দিয়ে দিবে বা অন্য কিছু দিবে, কারণ এটা না হলে অসুবিধা নেই। আর স্বর্ণ না হলে কি কারো সমস্যা আছে? হ্যাঁ, এটা সৃষ্টিগত ভাবে মুদ্রা, এজন্য আমরা এর মধ্যে যাকাত খরচ করেছি। এটা অর্থনীতির ভিন্ন সাবজেক্ট, ভিন্ন কথা। হ্যাঁ, নোট যা হয় রিজার্ভের উপর হয় না, মূল রিজার্ভ কি গোল কিছু না, যাই হোক এটা মূল্যবান জিনিস। কিন্তু এটা না হলে মানুষের জীবন চলা এবং ব্যাংকগুলো দিয়ে দেন, আপনাদের সব কাজে থাকলে ব্যাংকগুলো দিয়ে দেন, পিছনে একজন দিয়ে দেন। এখন আমরা এখন দেখেন আসমান এবং জমিন, আসমান জমিনের ভিতরে, আসমান জমিনের বাইরে, সাগরের উপরে, সাগরের ভিতরে, সাগরের তলে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু কার আইনের মধ্যে আছে বলেন? আল্লাহ পাকে প্রসিদ্ধ 99টা সিফত, মূলত 99টা, তার মধ্যে 2টা হলো ইন্নাল্লাহ আলিমুন হাকীম, আলিম কদির। 2টা খুব বেশি বেশি চিন্তা করবেন, সব কিছু আল্লাহ, আল্লাহ এর বাইরে কিছু আছে না, কিন্তু আল্লাহর জ্ঞান থেকে মানুষ কিছু নিতে পারে, সব দিতে পারবে। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহ যতটুকু চান ততটুকু তুমি জানবে, এর বাইরে তোমার শক্তি নাই, যোগ্যতাই নাই আল্লাহ দেন। আর তোমরা তোমাদের 14 গোষ্ঠী, তোমাদের পৃথিবী, এই সব কিছু আল্লাহর কুদরতের ঘেরাওয়ের ভিতরে, সব কিছু তার কুদরতের ঘেরাওয়ের ভিতরে। বলেন কেউ যদি চায় যে আমি আল্লাহর পড়াশোনার বাইরে চলে যাবো, সম্ভব? সম্ভব না। 30 বছর ক্ষমতা আসে আল্লাহ পড়াশোনার বাইরে চলে যাবে, সম্ভব? 90 বছর, 100 বছর, যে পাওয়ার, যে ক্ষমতা, যে টাকা আর যে পদবী, আমাদের ঠেকাইতে, আমাদের আটকাইতে না। আল্লাহ বলেন আরে وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। ও দুনিয়ার মানুষ, তোমরা ক্ষমতার মধ্যে সম্মান তালাশ করো, সফলতা তালাশ করো। ও দুনিয়ার মানুষ, তোমরা পদ পদবীর মধ্যে সম্মান তালাশ করো, সফলতা তালাশ করো। ও দুনিয়ার মানুষ, তোমরা জামা কাপড় পোশাক আশাকের মধ্যে সম্মান তালাশ করো। তুমি যে রাজকীয় প্রটোকল নিয়ে, দামি পোশাক নিয়ে রাস্তায় গাড়ি হাতে যাও, আর তোমার সেলুট দেয়, সালাম দেয়, তুমি মনে করছো তোমার দেয়, ওর
তোমার দেয় না, তোমার পোশাকটা দেয়, তোমার গাড়িতে দেয়, তোমার পথে দেয়। এই পথটা চলে যাক, এই গাড়িটা চলে যাক, ওর মৃত্যুকে জিজ্ঞাসা করবে না স্যার কেমন আছে, জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করে এখন কিসের বাহাদুরি করো? আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, আমি আল্লাহ পাক এগুলোর মধ্যে আমি আল্লাহ পাক মশা মাছির পেশার কেন দিলাম? অর্থাৎ মূল্য তিন প্রকার, একটা হলো বাজার মূল্য, একটা হলো ব্যবহারের মূল্য। ও আমার বান্দা, সারা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে জান্নাতের তুলনায় আখিরাতের তুলনায় এটার বাজার মূল্য আল্লাহর কাছে একটা মশার পাখার সমান না। সুবহানাল্লাহ। नबी गोया किया दुनिया जुदाबाश बाहर कारे के बाशी बा खुदाबाश बाहर कारे के बाशी बा खुदाबाश। अब्दुल्लाह इब्न मसऊद রাদিয়াল্লাহু আনহু নবীর বিশিষ্ট সাহাবী, নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাসিরিন। আল্লাহ পাকের নবী একদিন খেজুরের পাতা দিয়ে তৈরি একটা চাটাইয়ের উপরে শুইলেন। রব্বানা শোয়ার থেকে উঠলেন, ওয়াফাত আল্লাহর বিজাম্বি, তার কাঁধে শুয়েছেন, পিঠের কিছু অংশ তার কাঁধের জায়গাগুলা খেজুর পাতা ছাপ বসে গেছে, ছাপ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উদুল্লাহ, আল্লাহর দরবারে সহ্য করার জন্য একটু দোয়া করেন। রোম পারস্য আল্লাহকে মানে না, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস রাখে না, কিন্তু দুনিয়ার আয়েশ আরাম খুব বিলাসী জীবন যাপন করে। আর আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতের বাদশা বানাইলেন, অথচ আপনার ঘরে আপনার ঘরটাই তো 10 হাত বাই 10 হাত থাকতেই বাকি। আর আপনার যে চাটাই খেজুর গাছের পাতার তৈরি চাটাই, ওই চাটাইয়ের মধ্যে শুইলেন। যদি আপনি ইচ্ছে করতেন একটা মোটা ওষুধ মিশাইতে পারতেন, একটা আরামদায়ক নরম বালিশ লাগাইতে পারতেন, আল্লাহ পাকের নবীর চেহারা লাল হয়ে গেল, এক হয়ে গেল। নবী বললেন, মালি ওয়ালিদ দুনিয়া। ওয়া ইবনে মাসউদ কি বলল এটা? দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক? আল্লাহ তো আমাকে দুনিয়ার বিলাস, দুনিয়ার আরামায়েশ, দুনিয়ার রাজত্ব ক্ষমতা, দুনিয়ার বাদশাহীর জন্য বানান নাই। মালি ওয়ালিদ দুনিয়া মাদা বিদুনিয়া ইল্লা কাওয়াকিবিন ইস্তাদাল্লা তাহতা শাজারাতিন তুমবাওয়াহা রাওয়াহু তিরমিজি। আমার দৃষ্টান্ত হলো দুনিয়ার জীবনটা আমার জন্য হলো একদম পথিকের মতন, মুসাফিরের মতন। একজন পথিক মুসাফির গন্তব্যে যাওয়ার পথে চলতে চলতে যখন ক্লান্ত হয়ে যায়, মুসাফির হাত খোঁজা বা সর্বতন বাজা দিল্লি দাও জবর বলবো জবর বলবো অপসরা সজ্জবন বাজা দিল্লি দাও। আল্লাহ পাক আমাদের গন্তব্য রাখছেন জান্নাত। ওই যে শুরুতে বললাম, পিঁপড়া যখন ডিমের ভিতরে থাকে, ওই ডিমের কোষটাকে আসমান জমিনের চেয়ে বড় মনে করে। অমানুষ তুমি যখন মায়ের গর্ভে ছিলা, মা গর্ভটাকে আসমান জমিনের চেয়ে বড় মনে করছিলা। যখন দুনিয়ার পেটে আসছো, দুনিয়াটাকে মস্ত বড় মনে করতা। যখন কবরের পেটে যাবে, ঘরে বানিয়ে আদম চিন্তা করো,
জাগনা হাই জাগনো আপনার কি ছায়া তলে হাসর তক সোনা পড়েগা उसकी ছায়া তলে বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত তোমাদের দুনিয়া থেকে বিদায় দিল কত হাজার হাজার বছর কবরের মধ্যে শায়িত জানা নাই আরো কত হাজার বছর থাকা লাগে কিন্তু তাও তো একটা পরিসমাপ্তি আছে শেষ আছে অনাদি অনন্তকাল কবরে থাকবে না অর্থাৎ মায়ের পেটের জীবনটাও ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনটাও ক্ষণস্থায়ী কবরের জীবনটাও ক্ষণস্থায়ী এরপরে হাসরের মাঠের সময় খমসিনার বছরা ফসবির সবরান জামিলা إنهم يرونه بعيدا ونراه قريبا ওখানে তো 50,000 বছর থাকা লাগবে সেখানে আল্লাহ তোমাদেরকে তোমাদের সমস্ত শাসকদেরকে বিচারকদেরকে ধনীদেরকে জাহান্নামের পুনর্ভোক্তা করাবেন ও ধনী জাকাত দিছো কিনা হিসাব কিতাব দিয়ে ঢুকায় দাও না হলে জাহান্নামের ভিতরে ঢুকায় দাও হবে ও বাড়িওয়ালা ও ক্ষমতাওয়ালা ও বিচারপতি দুনিয়াতে বড় সম্মান বড় ইজ্জতের সাথে দম্ভ করে চলতা রায় কেনা বেচা করতা আল্লাহু আকবার এখন তোমার বিচার হবে কেন আমার বান্দারা বিশ্বাস করেছে মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক একমাত্র কে আল্লাহ আমার বান্দারা আমাকে ভয় করেছে আমার বান্দারা আমার সামনে সিজদা দিয়েছে দুনিয়ার আদালতে দুনিয়ার কোর্টে বিচার পাই যায় দুনিয়াতে আমার কাছে কাঁদছে আর এই জন্য যে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারকদের বিচার করবেন যাদের বিচার করা হয়েছে তাদেরও বিচার কে করবেন কে আল্লাহ সঙ্গে দিল্লাহ সাই বলে লা পাকে কোন সিনারাবা ইশকেও কোন জারিকুন এজন্য ভাই আর কাল বিলম্ব করবো না শ্রাবণ মাস মানে রমজান মাসের শুভ্রা এখন মাঝে মাঝে নফল রাখবো এখন থেকে রমজানের জন্য ইবাদতের জন্য কোরআন তেলাওয়াতের জন্য দৈনন্দিন জীবনের রুটিন বানাবো ঘরের মা বোনদেরকেও সুযোগ্য তালিম দিব আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার মহব্বতের জাল থেকে চিহ্ন হয়ে আখিরাতের মহব্বতে আকৃষ্ট হওয়া আবদ্ধ হওয়ার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।